ওখানে দেখা যাচ্ছে খণ্ডগিরি, এখান থেকেও ভিউ খুব সুন্দর। এটা হচ্ছে মেন মন্দির, গাড়ি ছেড়ে দিচ্ছে। ওই 1.5 কিলোমিটার রাস্তা হাঁটা তো সম্ভব না, পাহাড়ে ওটা শুরু হচ্ছে আস্তে আস্তে। বেশি উঠছে না হলে ওপরে উঠছে বোঝা যাচ্ছে সেটা। শান্তির খোঁজে মানুষ যুগ যুগ ধরে পথ চলেছে, আর সেই পথের এক অনন্য প্রতীক বিশ্ব শান্তি স্তূপ। এখানে সব দোকান। ভুবনেশ্বর শহরের কাছে ধবলগুড়ি পাহাড়ে দাঁড়িয়ে আছে এই সাদা স্তূপ। এখানেই হয়েছিল ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ, যার পর পরিবর্তন ঘটে সম্রাট অশোকের জীবনে। যুদ্ধে সবকিছু ধ্বংস হতে দেখে তিনি বেছে নেন এই শান্তির পথ, বৌদ্ধ ধর্মের পথ। ধবলগিরি পাহাড়ে নিচে এখানে জুতো খুলে ওপরে উঠতে হবে। ওঠা যাক। বাবারি কি গরম, তেতে গেছে কিন্তু খুব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়ানো যাচ্ছে না তো, এত গরম। হ্যাঁ ওখানে উপরে দাঁড়িয়ে দূরে দেখা যায় সেই দয়া নদী। এই নদীর তীরেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। ধবলগিরি পাহাড়ের চূড়া থেকে চারপাশের সবুজ প্রকৃতি আর নদীর দৃশ্য মনকে এক অন্যরকম শান্তি দেয়। এদিক দিয়ে বেরোতে হবে, বেরিয়ে যাচ্ছি আমরা। শশা কিনছি আমরা, প্রচন্ড গরম। হ্যাঁ ঠিক আছে, 4টেই ঠিক আছে, তার জন্য একটু শশা খাচ্ছি। ও যে লিয়াই হোক, এখন দরকার একটু। আমরা এগোচ্ছি গাড়ির দিকে। এবার আমরা নিচে নামছি, বাস যেখানে আছে সেখানে। এবার বাসে উঠবো, তারপরে যাবো অন্য একটা জায়গায়। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, যাকে বলা হয় মন্দিরের শহর। ভুবনেশ্বরে সব থেকে বড় যে শিবলিঙ্গ, লিঙ্গরাজ মন্দির, সেখানে কিন্তু জুতো, ক্যামেরা, মোবাইল এসব নিয়ে ঢোকা যায় না। সব কিছু বাইরেই রাখতে হবে। আর আমাদের যে গাইড আছে উনি পরিষ্কার করে দিলেন যে জুতোটা পরে সবাই চলুন, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, আপনারা জুতোটা আমার কাছে রেখে যাবেন আর ক্যামেরা ফোন নিয়ে চলুন।
उसके बाद प्रार्थना मंडप, उसके बाद यज्ञ मंदिर, उसके बाद मेन। আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো গাইড আসবে, তারপরে আমরা যাবো। হ্যাঁ, সব চলছি আমরা গাইডকে ফলো করে করে। 1100 শতাব্দীতে নির্মিত এই প্রাচীন মন্দির। চারিদিকে এইভাবে মন্দির আছে, 108টা টোটাল মন্দির আছে। মেন মন্দিরটাতেই দর্শন করাবে, পুজোও দেওয়া হবে, অনেকে পুজোও দিচ্ছে, নাম লিখলো অনেকেই। এখানে সব ফোন জমা হচ্ছে, সব যাচ্ছে মন্দির দর্শন করতে। যা তার এবার সব কি করে যাবে সেটাই চিন্তা। এটা হচ্ছে মেন মন্দির, এই যে দূরে দেখা যাচ্ছে, এই মন্দিরটাতেই সবাই পুজো দিচ্ছে। আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে, সেখানেও পুজো দিচ্ছে, কিন্তু এটাতে বেশি দিচ্ছে। এটা গেট, 108টা মন্দির। পুরো এরিয়াটা দেখেছি কত বড়। আমরা হয়তো খুব বেশি একটা এই দিক দিয়ে ঢুকেছি, ঢুকে এইভাবে রাউন্ড দিয়ে এইভাবে এসেছি, তো হয়তো খুব বেশি 10টা না 15-20টা মন্দির মানে একভাবে ঘুরে রাউন্ড দিয়ে চলে এসেছি। কিন্তু আমাদের তো সময় কম। উঁচু দেওয়াল, সূক্ষ্ম কারুকাজ আর কলিঙ্গ স্থাপত্যের অপূর্ব নিদর্শন। অনেকে তো পুজো দেবে বলে এখান থেকে সব নাম লেখালো, কিন্তু তাদের কতক্ষণ লাগবে জানি না। ভিড় তো ভালোই ভিড়, এই যে দেখতে পাচ্ছেন ভিড় আছে ভালো রকম। আর এখানে হ্যাঁ জলের ব্যবস্থা, এই যে ঠান্ডা জলের ব্যবস্থা, আমরা বোতল এনেছিলাম, ভরে নিয়েছি। মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে পবিত্র বিন্দুসাগর, যার জলে ভক্তরা স্নান করে পবিত্রতা অর্জন করেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন প্রার্থনা করতে। বিশেষ করে মহাশিবরাত্রিতে মন্দিরের ভিড় এত তেতে গেছে খালি পায়ে খুব। আর এই যে মাঝখানে মাঝখানে ওই সাদা মতো রঙটা করা আছে, এটা অতটা তাতছে না, অত পায়ে তাত লাগছে না। লিঙ্গরাজ মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের টাইম শেষ হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি অন্য কোনো জায়গায়, সেটা গাইড বলে দেবেন। আগে বাসে উঠি, তারপরে সব পার্কিং, বাস এখানে দাঁড়িয়ে আছে, খুঁজে নিতে হবে আমাদের। गाड़ी से उतरने के बाद बाईं तरफ से पड़ेगा उदयगिरी और दाईं तरफ से पड़ेगा खंडगिरी और बीच में रास्ता। উড়িষ্যার এই ভুবনেশ্বর শহরের কাছেই ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়। থেকে সোজা 5-7 মিনিট হাঁটতে হবে। এখানে অটো আছে, 10 টাকা ভাড়া নেবে। আমরা ভাবছি অটোই করে নেবো, কেননা পাহাড়ে উঠতে হবে, আবার 2টো পাহাড় আছে। চলে এসেছি আমরা উদয়গিরি পাহাড়ে, আমরা এসেছি। আর ওই পাশেই আছে খণ্ডগিরি পাহাড়, আগে এটাকে উঠতে বলেছে। গুহা আছে এখানে অনেক কটা। ছোটখাটো ট্রেক হয়ে যাচ্ছে। এই গুহাগুলো প্রায় 2000 বছরেরও পুরনো। প্রাচীন জৈন সন্ন্যাসীদের ধ্যান ও বাসস্থানের জন্য তৈরি করা হয়েছিল। পাথরের বুক ছিঁড়ে গড়ে ওঠা এই গুহাগুলির দেওয়ালে খোদাই করা আছে অসাধারণ ভাস্কর্য। আমি এখানে কোলে নিলে দুজনেই গড়ি গড়ি পড়ে যাবো। খণ্ডগিরি যাবো, আমি তো বললাম খণ্ডগিরি যাবো না, উদয়গিরি যাবো।
হাতিগুম্ফা। এই গুহাটির নাম হাতিগুম্ফা কারণ এই প্রবেশপথটি দেখতে অনেকটা হাতির আকৃতির মতো, কিন্তু এই গুহার আসল গুরুত্ব লুকিয়ে আছে তার দেওয়ালে খোদাই করা লেখা। এখানে পাওয়া যায় প্রাচীন ব্রাহ্মী লিপিতে লেখা এক বিশাল শিলালিপি। আর এটা হচ্ছে প্রায় 2000 বছরের বেশি পুরনো এই নিদর্শন। শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, আরো উপরে উঠছি আমরা। চলো একদম পাথর চাং, ভিতরটা এরকম। প্রচুর গরম। সিঁড়িগুলো সুবিধায় করা আছে, তাই না? বয়স্করা এখানে উঠতে পারবে না, বেশি বয়স্করা উঠতে পারবে না। বাঘ গুফা এটা। ও, এটা বাঘের মুখ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাঘের মুখ। না, উঠে কি করবো? চলো, এদিক দিয়ে তো উঠতে হবে। এদিক দিয়ে ওঠা যাবে তো? ওইটা দিয়েও ওঠা যাবে। জাম্বেশ্বর নাকি? জাম্বেশ্বর গুম্ফা। প্রাচীন জৈন সন্ন্যাসীদের ধ্যান ও সাধনার জন্য তৈরি এই গুহা। উপরে উঠবে না? ওইটাই যাবে? ওটাই যাবে না? এখন উঠবে উপরে? চলো চলো চলো, আমার কোনো অসুবিধা নেই। ওরা দুজন বসে পড়েছে, থাক চলো। রোদ না থাকলে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওপরটা ফাঁকা, ছবি তোলার জন্য। এখান পর্যন্ত যাই বলেই তো দিয়েছে গাইড যে ওপরে কিছু নেই, ছবি তুলে সব। মজা লাগছে যেতে, বেশ। রোদটা না লাগলে ভালো হতো। এই ওখানে কিন্তু কিচ্ছু নেই ওপরে, ওপরে শুধু ছবি তোলার জন্য, তাহলে কিচ্ছু নেই। যাই, ছবিটা তুলে আনি। মানুষ না, ছোট মানুষ। ওই পাহাড়টা যাচ্ছে। খণ্ডগিরি। আর এই যে উপরটা এরকম ফাঁকা আছে, উপরে কিছু নেই। বেশি ধারে যাস না। দূরে ওখানে দেখা যাচ্ছে খণ্ডগিরি। খণ্ডগিরি তো ওটা, এটা উদয়গিরি। এটা উদয়গিরি। ওখানে ওই মন্দিরে অনেকে পুজো দেয়, ওখানে যাওয়া যেতে পারে। আমরা উঠবো, কতটা উঠতে পারবো জানি না, দেখি। চলুন, রোদ অতিরিক্ত,
না হলে কষ্ট যে বিশাল কিছু হয়েছে তা না, অতিরিক্ত রোদ। এবার নিচে নামবো। নামার সময় একটু সাবধানে নামতে হবে, কারণ আমি আবার ভিডিও করতে করতে নামছি, স্লিপ কাটলে একদম নিচে। বলছে এই হচ্ছে বোকা মাথার বুদ্ধি। আমি সামনে দিয়ে চলে এসেছি, ওইদিকে আর ঘুরিনি। শর্টে আসলে যা হয়, তাড়াতাড়ি আসবো ভেবেছি। কোনটা? রাস্তা হ্যাঁ বানাতেও সময় লেগেছে, কষ্টও বেশি হয়েছে। হ্যাঁ, তা তো ঠিকই। ওদিক দিয়ে ঘুরতে হবে, ওটাই তো মেন রাস্তা করেছে। এখানে সব সিঁড়ি করে রেখেছে কিছু কিছু জায়গায়, সব জায়গায়। হ্যাঁ, এগুলো তো পরে বানানো, ঢালাই বোঝাই যাচ্ছে, কিন্তু সব জায়গায় নেই। ওপর দিকটায় সিঁড়ি অত নেই। আর একটা বাকি আছে, বাস না হলে ছেড়ে দেবে আবার। ভারতের পতাকা, ওটাতেও সবাই যাচ্ছে ছবি তোলা। ওখানে ওখানে সব ছোট ছোট গুহা করা আছে, সব ছবি তুলছে ঘর ভিতরে। আর এই যে আমার বড়ের কাণ্ড, কাণ্ড দেখুন, কাণ্ড দেখুন, নাচছে করে। ছুটে ছুটে চলে গেল। না, বয়স্করা একটু এলে এটা অসুবিধায়। নামার সময় এই সাইডে ধরা দেওয়া আছে, যারা নামতে অসুবিধা হবে ধরে ধরে নামতে পারবেন। এখান থেকে বেরোই। কতটা উঁচু, বয়স্কদের পক্ষে অসুবিধা। ও এখানে বসে, আমার মেয়ে আর পারছে না, ওকে বসিয়ে দিয়েছে। এবার আমরা ওদিকে যাব। এটা থেকে বেরিয়েই রাস্তার অপোজিটে হচ্ছে খণ্ডগিরি। এখানেও টিকিট আছে, দেখা যাক কি করে। ওটিডিসি বলতে বলেছে, ওটিডিসি বললেই হয়তো। ওটিডিসি ওটিডিসি বললেই ওরা ছেড়ে দেবে, গাইড বলেই রেখেছে। হ্যাঁ, ওটিডিসি বললে ওদের সব বলাই আছে, বলে ঢুকে যাওয়া যাবে, বলে রেখেছে গাইড। এই সিঁড়িগুলো প্রচণ্ড চওড়া চওড়া, 1 পা 2 পা 3 পায়ের সিঁড়ি। সিঁড়িটাও বেশি অসুবিধা, সিঁড়ি থাকলে বেশি অসুবিধা। না না, চলো। এই খণ্ডগিরি পাহাড়ও প্রায় 2000 বছরেরও বেশি পুরনো পাহাড়। প্রাচীন জৈন সন্ন্যাসীদের ধ্যান ও বাসস্থানের জন্য পরিচিত। এমনি ওঠা সহজ, সিঁড়ি ওঠা কষ্ট। এই তো উঠছে সব। এখানে একটা মন্দির আছে, মা বারবুজা মন্দির। আমরা এই দিক দিয়ে যাব। এইসব জায়গায় হয় সকালবেলায় আসতে হয়, আর নাহলে রাত্রিরে আসতে হয়। এই রোদের মধ্যে আসতে নেই। বসে আছেন উনি। প্রচুর রোদ, প্রচুর রোদ। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক। সিঁড়ি থাকলে দেবে না, ও তো বলেই দিচ্ছে এটা দিয়ে।
এটা দিয়ে ঘুরে উঠতে হবে, ওটা দিয়ে ওখানে একটা সিঁড়ি আছে কিন্তু ওখান দিয়ে উঠতে দেবে না। হ্যাঁ, এখান দিয়ে ঘুরেই উঠতে হবে। ওটা হচ্ছে শর্টে। পাথরের বুকে খোদাই করা আছে অসংখ্য গুহা, যা আজও সেই প্রাচীন সাধনার নিঃশব্দ সাক্ষী। সব লক করা আছে। সিঁড়ি, ও এখানটা তো আরামদায়ক আছে। গাছ যে কত উপকারী জিনিস এই রোদে বোঝা যায়। এখানেও কিছু গুহা আছে, অনেক গাছ আছে বলে এখানটা ঠান্ডা আছে। একটু হাওয়া খেয়ে নি, তারপর যাব। এদিকে যেতে হবে। তখন উদয়গিরি থেকে খণ্ডগিরিকে দেখিয়েছি, এখন খণ্ডগিরিতে দাঁড়িয়ে উদয়গিরিকে দেখাচ্ছি। এটা হচ্ছে উদয়গিরি। আমরা ওই ওপরটাতে উঠেছিলাম, পুরো উদয়গিরিটা হয়েছে দেখা যাচ্ছে। এইটুকু পাহাড়ে ওঠাটা অতটা কষ্টদায়ক নয়, কিন্তু গরম অতিরিক্ত। আজকে টেম্পারেচার কত গো? হ্যাঁ, 40 হয়ে যাবে মনে হচ্ছে। সেদিন 35-36 ছিল। ওইদিকেও সিঁড়ি আছে, ওইদিকটাতেও সিঁড়ি আছে, দিয়ে এই যে মন্দির। এই খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালে দেখা হাওয়াও যায় দিচ্ছে পুরো খুব। ভুবনেশ্বর শহরের আর সেরকম রোদও অসাধারণ, আছে। বিশেষ করে ওই সূর্যাস্তের রাস্তা সময় দিয়ে এই আমরা দৃশ্য এসেছি। আরো মনোমুগ্ধ হয়ে ওঠে। আর মন্দিরটা এখানে, মন্দির আর উঠছি না, আমাদের সময় নেই। 1-1.5টার মধ্যে নিচে পৌঁছাতে হবে, আবার এতটা নামতে হবে আমাদের। এখান দিয়ে নামা যাবে, কিন্তু বকে যদি। সিঁড়ি করা আছে, দরকার নেই, চলো ঘুরে ঘুরে যাই। এখানটা কি ঠান্ডা। গাছ একটি প্রাণ, হ্যাঁ গো, একটি গাছ 40টি প্রাণ। এই ধরনের পাহাড় হলে এমনিই ঠিক আছে। সিঁড়ির থেকে, সিঁড়িতে কষ্ট বেশি। ওটা বেশি মনে হয় ছিল এর থেকে, হাইটটা। হ্যাঁ, কিন্তু ওতে অতটা কিছু মনে হলো না। স্টেপগুলো বড় বড় কি? গরমটা হয়তো লেগেছে, এতে কষ্টটা বেশি হচ্ছে। নিচেখানে কি গো, জঙ্গল, চারিদিকে জঙ্গল। চারিদিক দিয়ে ওঠা যায়। এগুলো যেমন পরে তৈরি করা, এটা ছিল না। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পরে তৈরি করে। খুলে ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে, গার্ড দেওয়ার জন্য তৈরি করে রেখেছে, নাহলে তো সব ভূমিকম্প হলে ভেঙে নিচে পড়ে যাবে। গার্ড দিয়ে রেখেছে। এই দেখো, এই সিঁড়িটা দিয়ে নামা যেত, কিন্তু এই সিঁড়িটা দিয়ে এই পর্যটক কেউ নামছে না। ওরা হ্যাঁ নিজেরা ইউজ করে। এটা শর্টে একদম সোজা উঠেই মন্দিরটা। এটা রিক্সা আছে, সব টুরিস্টরা উঠলে হয়তো পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে। এখানে এন্ট্রি এক্সিট একটাই, কিন্তু ওটাতেও এটাতেও যেখান দিয়ে ঢুকবেন, যেখান দিয়ে যাবেন, সেখান দিয়েই বেরোতে হবে। হয়ে গেল উদয়গিরি খণ্ডগিরি ভ্রমণ। এবার এখানে যে অটোগুলো আছে, এখান থেকে অটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে আমাদের ওটিসির যে বাস, ওখানে যেতে হবে।
বাস দাঁড়িয়ে আছে, এখানে আমরা দেখছি কিছু খাওয়া যায় কি। নে নে, কত করে জিজ্ঞাসা কর। ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে, কত করে জানেন? 20 টাকা। একটা মিক্স নিয়েছি আর একটা খাট্টা মিঠা আম নিয়েছি। এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে যাব এবার লাস্ট ডেস্টিনেশন নন্দনকানন। আমার মেয়ের খিদে পেয়ে গেছে, শশা খাচ্ছে। শশা খাচ্ছে, কি খাচ্ছে বলে দাও, বলে দাও। মিষ্টি লাগছে, ভালো লাগছে। এখন খিদের চোটেও সব খাচ্ছে। সেই সকালে ব্রেকফাস্ট হয়েছে, তারপরে এখন পর্যন্ত বাস দাঁড়াচ্ছে সব জায়গাতেই, কিন্তু খাওয়ার মতো সময় কোনো জায়গায় দেয়নি। এবার গিয়ে সোজা আগে লাঞ্চ হবে, লাঞ্চ করে তারপরে হ্যাঁ, তো এবার আমরা যাচ্ছি, এদিকে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখা যাক বাস কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেখানে আমরা লাঞ্চ করবো। শশাটা খেতে মজা, খিদের চোটে কিনা খাচ্ছি। আর রোদে রোদে ঘুরে আমাদের অবস্থা খালি দেখুন। সারাটা দিন আমরা সেই সকাল 6টা থেকে বেরিয়েছি, আর একভাবে 6টা থেকে রোদ, সেরকম রোদের যুগ। 35-36 ডিগ্রি মতো টেম্পারেচার এখানে, মানে তাপমাত্রা হচ্ছে 35-36, তার মধ্যে রোদ, এর পুরো মেঘ নেই, একদম ফাঁকা করছে রোদে। বাস থেকে আমরা সবাই নেমে পড়েছি, নেমে এখন যাচ্ছি ওটিডিসির যে রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছি লাঞ্চের জন্য। ওখানে লাঞ্চ করে, পাশে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে এই যে রেস্টুরেন্ট আছে, উনি বললেন যেখানে খুশি আপনারা করতে পারেন, সরকারি কাউন্টার ওখানে করতে পারেন। তারপরে আমরা যাব নন্দনকানন। আমরা পৌঁছে গেছি নন্দনকানন, তো ওনাকে ফলো করে আমরা যাচ্ছি। এই যে এটা নন্দনকানন, আমাদের এদিক দিয়ে যেতে হবে। ওটিডিসির আন্ডারে আসার একটা সুবিধা আছে, আমাদের কোনো জায়গায় লাইনে দাঁড়াতে হচ্ছে না, কোনো কিছু মানে ওনার সঙ্গে আমরা সোজা নর্মালভাবে বেরিয়ে চলে যেতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সরকারি তো, মানে এই দিকটা আলাদা ব্যাপার। সরকারির এই জন্যই তো সুবিধা ওটিডিসির আন্ডারটা। বুক করলে আমার মতে বলে এইভাবে করাই ভালো, অনলাইন বুক করে দিতে পারেন। অনলাইন বুকটা বেশি সবাই করে আসছে, আর না হলে যদি মনে হয় না অনলাইনে করবো না, অনেক টাকা ব্যাপার, এখানে এসেও করতে পারেন, কিন্তু সিট তখন হয়তো 2-4টে থাকবে, পেতেও পারেন, নাও পারেন। অনলাইন করলে অসুবিধা কিছু হয় না, ওরা ঠিক সরকারের ব্যাপার, ঠিক টাইমে ছেড়ে দেবেই, বা আপনার কোনো টাকাও মার যাবে না। আর এই যে ওটিডিসির যে এই যে যেখানে অনলাইনে বুক করবেন, সেখানে এই যে যেভাবে বুক করবেন, আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে বুক করে নেবেন। এখানে উনি বলে দিলেন সব কিছু। তো গাড়ি করলে 130 টাকা, ওটা হচ্ছে যেটা ওটা রাইড, ওটা আলাদা, কিন্তু এখানে এমনি গাড়িও পাওয়া যায়, ইভি গাড়ি, যেটা আপনাদের জু ঘোরাবে, সেটা উনি আগেই বলেছিলেন। বাসে যে 130 টাকা করে ভাড়া, আর এটা হচ্ছে সাফারির 200 টাকা করে। ওনাদের এখানে কাউন্টার আছে, ভিতরেই সরকারি কাউন্টার, ওখানেই আমরা লাঞ্চ করে নেব। ওখানে ওই যে গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই গাড়িগুলো হচ্ছে জু ঘোরাবে, সাফারির গাড়ি আলাদা। সাফারিতে যেটা বললো যে খোলা বাঘ আছে, ওখানে ঘোরাবে ওদের, মানে খোলা বাঘ ছাড়া আছে আর কি, ভিতর দিয়ে ঘোরাবে, কিন্তু সেটাও আবার বলে দিচ্ছে যে লাকের ব্যাপার, লাকে থাকলে হবে, না থাকলে না হবে। তো আর আমরা আর চেষ্টা করিনি এত গরমে। হ্যাঁ, ওই অল্প একটু ঘুরে নিই, প্রচুর গরম, মানে দেখতে 35 বা 36 যাই হোক হবে, কিন্তু গরম অতিরিক্ত। আর আমাদের এই হাতির এখানে এসে দাঁড়াতে বলেছে, এইদিকে আছে রেস্টুরেন্টে আগে আমরা যাচ্ছি খেতে। সকাল 6টায় বেরোনো, হালকা কিছু খাওয়া, তারপরে সারাদিন শুকানো, এবার এখানে খাওয়া। তাও এখানে বলে দিয়েছে হালকা কিছু খাবেন, যেহেতু এখান থেকে 2.5 ঘন্টা লাগবে পুরী যেতে, আর এরপর আর দাঁড়াবে না।
আসার সময় যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে, এখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়েছে, হোটেলে দাঁড়িয়েছে, সে টয়লেট ইউজ করার জন্য দাঁড়িয়েছে, কিন্তু এখানে বলেই দিয়েছে এখানে এবার যে বাস নন্দনকানন থেকে ছাড়বে একদম গিয়ে পুরীতে দাঁড়াবে। বাগান, সরকারি জায়গায় একটা জিনিস খুব ভালো হয়, বাগানটা খুব ভালো হয় ওদের। থালি পাওয়া যায় বললো, এখানে গিয়ে মেনু দেখলেই বোঝা যাবে কি পাওয়া যায়। চলুন তাহলে ঢুকি রেস্টুরেন্টে। গাছ খালি, কি সুন্দর মানি প্ল্যান্ট গুলো সব সাজিয়েছে দেখ। অনেক বড় রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট, কিন্তু এত লোকের জন্য বিশাল কিছু ঠান্ডা নেই, তবে ঠান্ডা আছে। এখানে বলেই দিয়েছে আজকে থালি কী কী, এই থালির বাইরে কোনো থালি পাওয়া যাবে না। এই যে আমরা এখানে নিয়েছি ভাত, ডাল, মাছ, এদিকে ও মাছ নিয়েছে, আর ওখানে নিয়েছে ডিম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ওই হাতির কাছে, এখন দাঁড়িয়ে আছে আমি, আর আমরা যাই সবাই মিলে। বুক উড়িষ্যা বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকে আপনারা এই ওটিডিসির যে বাসটা বুক করতে পারেন।